হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ ছাদে আছি আমি। এখন একটু কাজ করছি। এটা তোমাদেরকে আজকে নতুন একটা রিসার্চ করেছি। সেই রিসার্চ আজ থেকে করছি না, অনেক দিন থেকে করছি। সেই কাজটা তোমাদেরকে আমি দেখাবো। কিসের কাজ, কি করতে যাচ্ছি, কি আবিষ্কার করতে চলেছি, দেখতে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কাছে একটা 250 ওয়াটের স্টেবিলাইজার আছে ভোল্টেজ। এটা হচ্ছে ম্যানুয়ালি স্টেবিলাইজার। এটা অটো কাট হয়ে গেলে, মানে ভোল্টেজ বেড়ে গেলে এটা অটো কাট হয়ে যায়। কিন্তু মাঝরাতে এটা আমার জন্যই করছি, মানে মাঝরাতে যখন গরম করে, মানে মাঝরাতে যখন এটা অটো কাট হয়ে যায়, তখন প্রচুর গরম লাগে, তখন ঘুম থেকে উঠে আর এটাকে অন অফ করতে ইচ্ছা করে না, ঘুমটা ভেঙে যায়। ঠিক আছে, তো সেই জন্যই আমি তো এখন একটা অটোমেটিক স্টেবিলাইজার নেবো। যে এই স্টেবিলাইজারটা তাহলে কী হবে, ফালতু পড়ে থাকবে, এই জন্য চিন্তা ভাবনা করেছি যে মডিফাই এটাকে করতে হবে। আর তোমরা জানো এটার কয়েল আউটপুটে আটখানা কয়েল থেকে ট্র্যাপ ব্রেক, আটখানা কি আমরা ভ্যারি করে ভোল্টেজকে কম বেশি করানো হয়। এটা স্টেপ আপ স্টেপ ডাউন সুইচ আছে। তো বন্ধুরা, আমার এটা যদি নিজের কাজে ইউজ হয়, তো এটা আরও সবাইকে যারা এরকম স্টেবিলাইজার আছে তাদেরকে এটা বানিয়ে দেওয়া সম্ভব হবে। তো 1 মাস তার বেশি আমি এটাকে নিয়ে গবেষণা করছি, মানে রিসার্চ করছি। একটা পুরো খাতা পুরো ভর্তি হয়ে গেছে, মানে খারাপ হচ্ছে, ভুল হচ্ছে, সেটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি বা সেটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, করে করে আপাতত ফাইনালি এসেছি একটা জায়গায়। তো যে বোর্ডটা আমি তৈরি করছি, দেখো তোমরা, বোর্ডটা এই পর্যন্ত হয়েছে। এটা করেছি। তো তো এইটা হচ্ছে ভ্যারি, মানে যে পাখা রেগুলেটর দিয়ে করে না, এটা ভোল্টেজকে কমানো বাড়ানো যেটা হয়, সেই জিনিসটা এটা সেটা চেক করা যাবে না। ঠিক আছে, ভোল্টেজকে সেন্স করা যাবে না। ঠিক আছে, তো দেখতে থাকো বন্ধুরা। এটা যেমন ভোল্টেজ এখন বাড়ালুম, এখন দেখো ভোল্টেজ এখনও কেন কত আছে, 100 ভোল্ট আছে। ঠিক আছে, এটা সরাই। একশো ভোল্ট আছে, এখানে দেখো একটা এলইডি জ্বলেছে। ঠিক আছে, একটা এলইডি জ্বলেছে। দেখো এখন কাজ করতে করতে এখানে পুরো তোমাদের দেখাচ্ছে, এখন কাজ অর্ধেক হয়েছে, এখন অর্ধেক কি অনেক বাকি আছে। জাস্ট রিসার্চ করছি, এটা পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো ভালো করে। 100 ভোল্ট হয়েছে। তো এবার এটাকে আমি আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবো। দেখো ভোল্টেজটা তো বাড়াবো, এখানে তোমরা লক্ষ্য করো, এক হাতে করছি তো। দেখো সেকেন্ড ট্রানজিস্টার ট্রিগার হয়ে গেছে, এলইডি জ্বলে গেছে, 3 নম্বর এলইডি জ্বলে গেছে, 4 নম্বর এলইডি জ্বলে গেছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। ঠিক আছে, এখানে ভোল্টেজও বেড়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভোল্টেজ বাড়ার সাথে সাথে এটাও এলইডিগুলো কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, পুরো নেমে গেল, পুরো ভোল্টেজ নেওয়ার। ঠিক আছে, দেখো এর মধ্যেই খেলা আছে। খেলা কি, যখন ট্রান্সফরমার, একটা জিনিস তোমরা জানবে, ট্রান্সফরমার ভোল্টেজ যখন কমে যায়, তখন আমি আলাদা একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছি, আলাদা ট্রান্সফরমার, মানে এর ভেতরে যেটা আছে সেটা তো থাকবেই, প্লাস একটা আলাদা 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিয়ে নেবো। এই ট্রান্সফরমারটা এই সার্কিটটাকে চালনা করবে। তো আমি তোমাদেরকে বেসিক্যালি একটা জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এই সার্কিটের মেন বিষয়টা। এই যে দেখতে পাচ্ছ এই বোর্ডটা, এইটা ভোল্টেজটাকে সেন্স করবে, কতটা ভোল্টেজ কমে যাচ্ছে কি কতটা বেড়ে যাচ্ছে, সেই জিনিসটাকে সেন্স করবে। এই দুটো আইসি যে আছে না, এই পুরোপুরি জিনিসটা সেন্স করবে। কোনো মাইক্রো কন্ট্রোলার নয়, দুখানা আইসি আছে, এখানে একটা আইসি আর এটা একটা আইসি। সেন্স করলো, করে এখানে ট্রানজিস্টারগুলোকে দেবে, সেই অনুযায়ী ট্রিগার করবে। এখানে এলইডির বদলে এখানে রিলে থাকবে। ঠিক আছে, এবার রিলের মধ্যে একটা ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটা এই যে আইসি বেস এখানে লাগানো আছে না, এরকম আর একটা বেস বসবে, সেই আইসিগুলোকে দেবে। সেই আইসিগুলো যখন অন হবে, সেই আইসিগুলো এই যেমন এখানে সব এলইডি জ্বলছে, সব এলইডি তো জ্বললে হবে না, সব তাহলে কয়েলই অন হয়ে যাবে। সেখানে সেই আইসিগুলো এবার মানে পার্মানেন্ট কোন কয়েলটাকে দেবে সেই কয়েলে ট্রিগার করবে। সেরম করে করে ওটা ভোল্টেজটা বাড়বে, সেরম করে করে ভোল্টেজটা যখন কমার হবে তখন কমবে, সেভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ হবে। তো বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি পুরো স্টেবিলাইজারের ভিডিওটা দেখাবো। এখন করছি, করে উঠতে পারিনি। তো
তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।